হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, মঞ্জু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার এই কয়েকদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, আপনাদের কাছে ভিডিও নিয়ে আমি আসতে পারিনি। তো সামনে পুজোও ছিল, তো আমার শারীরিক এমনই অসুস্থ ছিল যে আমি আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আমি আসতে পারিনি। তো বন্ধুরা, পুজো আপনাদের কেমন কেটেছে তো জানি না, আশা করি সবারই পুজো ভালো কাটবে। তো আমারও ভালো কেটেছে। তো বন্ধুরা, শুভ বিজয়ার বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও আপনাদের কাছে আবার আমি শুরু করলাম। তো আজকের রেসিপিটি হলো চপ। তো আমি একটি অনুষ্ঠান বাড়িতে বানাচ্ছি চপ। তো দেখুন বন্ধুরা, কি কি উপকরণ দিয়ে আমি এই চপটা বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কুকারের মধ্যে গোটা গোটা আলুগুলোকে আমি ভালো করে আমি আগে জলে ধুয়ে নিয়েছিলাম। তো আমি এবার আলুগুলো ধুয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি ঝুড়ির মধ্যে সব আলুগুলোকে আমি ঢেলে নিয়েছি। দেখুন এবার আমি সব আলুগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো দেখুন সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলু তো অনেক আলু, খোসা ছাড়াতে একটু সময় লাগবে। তো এবার আমি খোসাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা তো দেখেছেন, তো গরম ধোঁয়া উঠছে, তো একটু সময় লাগবে। আমি আলুগুলোকে এবার ছাড়িয়ে নিয়ে আপনাদের কাছে তারপর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কড়াই একটু বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি দেখুন কুচি কুচি করে আমি নারকেলগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি লালচে লালচে করে আমি ভেজে নেব। লালচে লালচে হয়ে গেছে ভাজা। এবার আমি সব নারকেলগুলোকে আমি এবার উঠিয়ে নেব। এবার আমি দেব, দেখুন কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোকে সব আমি দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা হালকা আমি ফ্রাই করব। তো আমি কিন্তু চপের পুরটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। তো এবার দেখুন বন্ধুরা, আমি চিনে বাদাম আরেকটি আমি কড়াই বসিয়ে চিনে বাদাম আমি ভেজে নিয়ে দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার দেখুন এই পাশে দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাতে কিন্তু আমি তেল দিইনি, শুধু শুকনো খলার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে আমি ভালো করে আমি গুঁড়ো করে নেব। দেখুন বাদামের সঙ্গে আমি লঙ্কাটাও আমি দিয়ে দিয়েছি। দেখুন আদা বাটা আমি এবার দিয়ে দিলাম। পেঁয়াজটাও হালকা হালকা লাল হয়ে গেছে, এবার আদা বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আদা পেঁয়াজটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আদা আর পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দেখুন রসুন আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করেছিলাম, সেই রসুন কাঁচা লঙ্কাটা আমি এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। তো চপে কিন্তু বন্ধুরা তেলটা কিন্তু খুব বুঝে দেবেন। চপের আলু হিসাবে কিন্তু তেল দেবেন, কিন্তু বেশি তেল দেবেন না, তাহলে কিন্তু চপের পুর কিন্তু করতে পারবেন না, পিছলে যাবে। হাতে যে গোলটা করতে সেটা আপনি পারবেন না। তো আমি হলুদ দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। তো আমি দুবারে করে দিয়েছি, দুবারে ওটা আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি, তো টোটাল হলো ওটা 1 চামচ। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো আরও একটু ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর দেখেছেন তেলটা কিন্তু আমি খুব বুঝে দিয়েছি, যেন খুব বেশি যেন না তেল না হয়। দেখেছেন ঠিক শুকনো শুকনো হবে। মশলা আর আলু হিসাবে তেল দেবেন, বেশি তেল দিলে কিন্তু তখন আর গোলটা হাতে করতে গেলে খুবই অসুবিধা হবে। দেখুন এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি দিয়ে দিলাম গরম মশলাটাকে আমি লাস্টে ভালো করে আমি দিয়ে আমি মিশিয়ে নেব। তবে মশলাটাকে কিন্তু ভালো করে
ভালো করে যত কষাবেন তত কিন্তু চপের স্বাদটা কিন্তু দারুণ হবে। তো এবার আমি দিয়ে দিলাম গুঁড়িয়ে রাখা শুকনো খোলায় যে শুকনো লঙ্কা গুঁড়িয়েছিলাম, আর দিয়ে দিলাম চিনে বাদাম যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনে বাদাম। এবার আমি দিলাম ভেজে রাখা নারকেল যে ভেজে রেখেছিলাম সেই নারকেলগুলো আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন সেদ্ধ করে রাখা আলু আমি দেখুন হাত দিয়ে আমি চটকে নিয়েছি। দেখুন আমি এবার সব আলুগুলোকে আমি এবার চটকে চটকে ওর মধ্যে আমি দিয়ে দেবো, হাতের দ্বারা আমি ম্যাশ করে নিচ্ছি। দেখুন তো আলুটাই কিন্তু আমার পরিমাণে অনেকটাই কিন্তু বেশি, প্রায় 3 কেজি আলু। তো বুঝতে তো পেরেছেন অনুষ্ঠান বাড়ির মানে সকালের যে টিফিন হবে সেই চপ তৈরি করছি। এখানে আলুর পরিমাণটা কিন্তু আমার অনেকটাই বেশি, সেই হিসাবেই কিন্তু আমি মশলাগুলো আমি দিয়েছি। দেখুন সব আলুগুলোকে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে আমি এটাকে গ্যাসটা এবার আমি বন্ধ করে দেব। দেখুন আমি এবার থালার মধ্যে আলুগুলোকে আমি ঢেলে নিয়েছি। এক একটা দেখুন 3টে থালা করেছি আমি, কারণ আলুগুলোকে ঠান্ডা করার জন্য। এবার আমি দেখুন আরও একটু আমি নারকেল আমি কুচি কুচি করে কুচিয়ে রেখেছিলাম, ওই নারকেলটা কিন্তু আমি ভাজিনি, ওই নারকেলটা আমি কাঁচা নারকেলটা কিন্তু আলুর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন আমি এবার ব্যাটারটা আমি রেডি করব। বেসন নিয়েছি, এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ আমি খাবার সোডা। তো সব উপকরণগুলোকে ভালো করে এবার আমি মিশিয়ে নেব। তো আমার বেসনের ওজন কিন্তু ছিল প্রায় 750 গ্রাম। এবার আমি দিয়ে দিলাম জল। দেখুন জলটা কিন্তু আমি অল্প অল্প করে আমি দিচ্ছি, একসঙ্গে কিন্তু বেশি করে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অসুবিধে হয়ে যেতে পারে। তো বেসনের মধ্যে কিন্তু খাওয়ার সোডাটা কিন্তু ঠিক পরিমাণ মতো কিন্তু না হলে চপ কিন্তু ভালো খাস্তা হবে না। ওই জন্যই কিন্তু খুব বুঝে বুঝে জল আর মানে বেসন মানে খাবার সোডাটা কিন্তু খুব বুঝে দিতে হবে। দেখুন আমি ভালো করে আমি হাতের দ্বারা আমি চটকে নিচ্ছি। জলটা কিন্তু আমি একসঙ্গে কিন্তু আমি দিইনি, তো আমি কিন্তু চা চামচের 1 চামচ কিন্তু ভরে ভরে কিন্তু আমি বেসনটা এটা কিন্তু দিয়েছি খাওয়ার সোডাটা। খাওয়ার সোডা যদি ঠিক মতো পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু চপ কিন্তু খাস্তা যে হয় যে একটা মুচমুচে ভাব সেটা কিন্তু আসবে না। এবার দেখুন ভার ফুলবে না। তো বন্ধুরা দেখুন এবার আমি ভালো করে আমি এটাকে আমি ফেটিয়ে নেব। যত ওটা ফাটানো হবে তত কিন্তু জিনিসটা কিন্তু খুব ফুলবে, ভালো হবে। এর ফেটানোটাই কিন্তু মেন। দেখুন আমি ঘনত্বটা ঠিক এইভাবে রেখেছি, আমি কিন্তু খুব পাতলাও করিনি আর কিন্তু খুব গাঢ়ও নয়। দেখুন এইভাবে কিন্তু আমি ঘনত্বটা রেখেছি। এই যে দেখুন আমি আলু নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। এবার আমি দেখুন হাতের মধ্যে আমি চিপে চিপে আমি ওটাকে গোল করে নিচ্ছি। দেখুন এবার আমি হাতের তালুর মধ্যে রেখে দেখুন আমি চেপে দিলাম। দেখুন এবার আমি হাত দিয়ে আমি একটু সাইজ করে নিচ্ছি। এভাবে আমি আরও একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি করে নিয়েছি। আরও একটু আলু নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাতের দ্বারা আমি গোল গোল চেপে চেপে একটু গোল গোল করে নিচ্ছি, দিয়ে এবার আমি হাতে তালুর মধ্যে রেখে আমি চেপে দেব। সব পুরগুলো আমি এভাবে আমি বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমি আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেস্টে। এবার দেখুন সব আলুগুলোকে আমি দেখুন আমি ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন চপের যে চ্যাপ্টা চ্যাপ্টা যে আলুগুলো আমি বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখুন আমি 7টা আমি বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন ওই যে চ্যাপ্টা চ্যাপ্টা যে আলুগুলোর মধ্যে দেখুন আমি অল্প আমি বেসন আমি মাখিয়ে দিলাম, দিয়ে আমি ঠিক হাতের তালুর উপরে দিয়ে আমি এপাশে তেল কিন্তু আমার ভালোই হিট হয়ে গেছে।
সেই দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু ব্যাটারটা যখন তুলবেন খুব এইভাবে হাতকে চুবিয়ে দেখুন আমি কিভাবে তুলছি। দেখুন দেখুন এইভাবে আমি দেখুন আমি তুলে নিয়েছি, দিয়ে এবার আমি হাতটাকে একটু চেঁচে নিলাম। দেখুন মানে পাত্র সাইডে রেখে চেঁচে আমি এবার ছেড়ে দিলাম তেলে। এইভাবে আমি সবগুলো আমি দিয়ে দেবো। দেখুন কীভাবে হাতটা করে আমি ছাড়ছি, দেখুন এইভাবে সবগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে কিন্তু হিট করে নিতে হবে, নাহলে কিন্তু চপ কিন্তু ফুলবে না। দেখুন এইভাবে চেঁচে আমি আবার আমি ছেড়ে দিলাম। দেখুন এবার আমি আরেক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোকে আমি এবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো উল্টানো হয়ে গেছে, এই দিকটা একটু ভাজা হয়ে যাক। আরও আমি আরেকবার আমি এটাকে আমি আরেকটু আমি উল্টে দেবো। দেখুন আরেকবার আমি উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গেলে এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আমি একটি ঝুড়িতে আমি পেপার রেখে দিয়েছি, তার মধ্যে এগুলোকে আমি এবার উঠিয়ে নেব সব। দেখুন চপগুলো আমি এবার সব উঠিয়ে নিচ্ছি। আমি ঝুড়ির মধ্যে সব রেখে দিচ্ছি পেপারের মধ্যে, তা ওর যে আলগা তেলটা কিন্তু সব পেপারে টেনে নেবে।